হাই বন্ধুরা, কেমন আছো? আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাব ঝড়ের রাতে বন্ধুর সাথে মজার একটি ঘটনা। স্কুল জীবন থেকে অন্য বান্ধবীদের মতো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, এমনকি কলেজে আমি কাউকে পছন্দ করিনি, যদিও আমাকে অনেকজন প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি কাউকেও পাত্তা দিই নাই। ও হ্যাঁ, আমি তো আমার এখনও পরিচয় দিইনি। আমার নাম মৌলি। আমি যেমন পড়াশোনাতেও ভালো, তেমন অপরূপ সুন্দরী, একেবারে কামবিবি ও বলা চলে। আমি যতবারই কোনো ছেলের সামনে যাই ততবারই আমাকে খেয়ে তাদের আমার কথা মনে পড়েই তাদের হাত চলে যায়। তবে এখন পর্যন্ত আমি কারো সাথেও কখনো খেলা খেলিনি। কিছুদিন পরে এক ঝড়ে রাতে আমি যখন প্রথম খেললাম, সেই কাহিনী আজ তোমাদের শোনাব। আমি গিয়েছিলাম আমার খালার বাড়ি বেড়াতে। ফিরতে কিছুটা রাত হয়ে গেল। মনিরপুরে আসতেই আমি কিছুটা ঝড়ের কবলে পড়লাম। প্রচুর বৃষ্টি ও ঝড়ের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। এদিকে দুর্যোগের কারণে সবগুলো বাড়িতে ইলেকট্রিসিটিও চলে গিয়েছিল। এ সময় মোমবাতি জ্বালিয়ে একা একা ভূতের মতন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। এই সময়ের মধ্যে হঠাৎই এক টিং টিং শব্দ শুনতে পেলাম। তখনও বুঝতে পারলাম কেউ একজন এসেছে। এই দুর্যোগের মধ্যে এখন আবার কচ এলো দরজা খুলতে। ও একটা ঝাপসা দেখতে পেল। ও তো ঘাবড়ে গেল, তবেও বুঝতে পারল এটা কোনো মেয়ে মানুষ। খানিকটা স্থির হয়ে বলল, কে আপনি? এত রাতে দুর্যোগের মধ্যে আমার মাথা থেকে পাকি করছেন? আমি বললাম, আমি আমার স্কুটি করে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎই আমার স্কুটিটা খারাপ হয়ে যায় আর আমি দুর্যোগের মধ্যে পড়ে যাই। আর এই অবস্থায় বাইরে থাকতে ভয় লাগছে। কোথায় বাড়িটা দেখতে পেয়ে একটু সাহায্যের জন্য এলাম। অন্তত আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আগে আপনি ভিতরে আসুন। বাড়ির মিদওয়ালতেও আমার মুখটা দেখতে না পেলেও আমার মাথা থেকে পা অবধি একেবারে ভিজে গেছে। তাই ও আমাকে বলল, আপনি তো একেবারে ভিজে গেছেন, আপনি এখানেই জানেন, আপনাকে আমি কিছু জামা কাপড় দিচ্ছি, আপনি এগুলো বদলে নিন। কিছুক্ষণ পর অন্তত আমাকে একটু তোয়ালে টি শার্ট ও প্যান্ট দিয়ে একটি ঘর দেখিয়ে বলল, আপনি ঘরে গিয়ে চেঞ্জ করে নিন। তারপর আমি সেই ঘরে চলে গেলাম। তারপর মিনিট দুয়েক পর আমি চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে ঘরের দরজা গা দিয়ে ঠেলে মোমবাতি নিয়ে ঘরে আসলো অনন্ত। কি আসতে দেখে আমি ভেজা গায়ে ঘাবড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এই প্রথমবার কোনো মেয়ের স্পর্শ পেয়ে অন্তত ওর ভেতরটা কেঁপে কেঁপে উঠল। ও আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, এত ভয় পাচ্ছেন কেন? তখন আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কেন জানি মনে হচ্ছে এ ঘরে কেউ আছে, এবং ও আমার কাছে এসে আমার গায়ে হাত রাখছে। অনন্ত আমাকে বলল, এ বাড়িতে আমি ছাড়া তো কেউ থাকে না। তখনই বাতিটা আমার মুখের কাছে ধরতেই আমার মুখটি দেখতে পেল। তখন অনন্ত অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করব, আরে মৌলি না? আরে মৌলি আমি। অনন্ত, আমাকে চিনতে পারছিস? আমি খুব অবাক হয়ে বললাম, অনন্ত। বন্ধুরা, আমি এখানে অনন্ত সম্পর্কে কিছু বলে নেই। অনন্ত আমার ব্যাচমেট, উচ্চতা প্রায় 6 ফিটের মতো, পিটানো শরীর, মুখে খোঁচাকচা দাড়ি, একদম সুপুরুষ যাকে বলে। অনন্ত আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, আচ্ছা তুই আগে জামা কাপড় বদলে নে, তারপর বসে গল্প করছি। আমি তখন একটু ইতস্ততাবোধ করছিলাম আমার অবস্থা দেখে। অনন্ত আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তখন আমি আমতা আমতা করে বললাম, আসলে আমার অন্ধকার খুব ভয় লাগে, তুই থাক না এখানে। অনন্ত বলল, কিন্তু আমি বললাম, আরে থাক না, আমার আবদার ও আর না করতে পারে না। বল, ঠিক আছে। তখন আমি বদল করে বললাম, বিছানায় এসে থেকে অনন্ত আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ডাব দুটো যেন খুব বেশি আকর্ষণ করছে। আমি শুধুমাত্র জামা বদল করে অনন্তর পাশে গিয়ে বসলাম আর বললাম, কি রোমান্টিক আবহাওয়া। ও আমার কথা শুনে অন্যমনস্ক হয়ে বলল, আরে হ্যাঁ। তখন আমি আমার ঠান্ডা হাত ওর ঘাড়ে দিয়ে বললাম, আমি জানি তুই কি চাস। তখন আমি ওর একটা হাত আমার হাতে তুলে নিয়ে আদর করতে লাগলাম। তখন অনন্ত কিছুটা বিভ্রান্ত হয়ে আমাকে বলল, এই কি করছিস তুই? আমি ওকে বললাম, কি করছি এটা তুমি ভালো করেই বোঝো। আর সখী, আমাকে দেখছিলে না? আসো কাছে এসো, আমি তোমাকে আজ রাতে ভরিয়ে দিব। এরপর আমি ওকে খেলার আহ্বান জানিয়ে দিলাম। আমার এই হেন আমন্ত্রণে অনন্ত আর নিজেকে আটকে রাখতে পারল না। ও আমার ডাকে সাড়া দিল। আমি ওকে বললাম, আজকে আমাকে ভরিয়ে দে, আমার সব কিছু নিয়ে নেই তুই। এরপর খেলা শুরু হয়ে গেল। বৃষ্টির তালে তালে খেলাধুলা চলে অনেকক্ষণ। খেলার শেষ পর্যায়ে আমি আর অনন্ত ক্লান্ত হয়েছে বললাম, আমার 2 বছর বয়সের জীবনে প্রথমবার খেলে আমার চাহিদা যেন আরও বেড়ে গেল। বাইরে তখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, তবে সেই ঝড় আমার মনের ঝড় থেকে বেশি না। অনন্ত তখনও বিছানায় শুয়েছিল। আমি বুঝতে পারলাম এখন আর দাঁড়াবে না, তাই আমি নিজেকে কষ্ট করে সামলে নিলাম। এদিকে টের পেলাম আমার ব্যথা করছে, প্রথমবার খেলার কারণে অনেক ব্যথা পেয়েছি। আরে আস্তে করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে মোমবাতিটা নিজেকে শেষ করে মিটি মিটি করে আলো দিয়ে যাচ্ছিল, আর তাতেই রুমের ভেতরটা আলো আধারে একটা খেলা হয়ে গেছে। তবে ওর জীবন প্রদীপ প্রায় শেষের দিকে, তাই আমি অনন্তকে বললাম, এই আরেকটা মোমবাতি জ্বালাও। ও আমার কথামতো কাজ করছে। ওখানে গিয়ে আমরা বেশ খুশ গল্পে মেতে উঠলাম। আমরা দুজন স্টাডি রুমে চলে গেলাম। গল্পের মাঝে অনন্ত আমাকে বলল, কিরে, তোর মনে আছে তোকে আমি প্রস্তাব দিয়েছিলাম? তখন তো তুই একেবারে সরাসরি না বলে দিয়েছিলি। আমি বললাম, আরে তখন আমি মনে করতাম কলেজ লাইফে পড়াশোনাটাই আসল, এর বাইরে কিছু করা ঠিক না।
তাই কোনো সম্পর্কে জড়াইনি, কিন্তু তোকে আমার শুরু থেকেই ভালোই লাগতো। অনন্ত তখন আমায় জিজ্ঞেস করল, আচ্ছা তুই যদি আমার বাসায় না আসে অন্য কারো বাসায় ঢুকে পড়তি তাহলে কি হতো? আমি বললাম, কি আর হতো, তখন কি অন্য কাউকে দিয়ে? ওর কথা শুনে আমি ওকে দিল মেরে বললাম, গাধা একটা। আমি কি অন্য সবার মতো তুমি মনে মনে চাইছিলি? তাই কোনো সম্পর্কে জড়াইনি, কিন্তু তোকে আমার শুরু থেকেই ভালোই লাগতো। অনন্ত তখন আমায় জিজ্ঞেস করল, আচ্ছা তুই যদি আমার বাসায় না আসে অন্য কারো বাসায় ঢুকে পড়তি তাহলে কি হতো? আমি বললাম, কি আর হতো, তখন কি অন্য কাউকে দিয়ে? ওর কথা শুনে আমি ওকে দিল মেরে বললাম, গাধা একটা। আমি কি অন্য সবার মতো তুমি মনে মনে চাইছিলি? তাই দিলাম। আর শোনে রাখ, এটাই আমার প্রথম। অনন্ত আমার কথা শুনে খুশি হয়ে বলল, আহ মৌলি, আমারও এটাই প্রথম খেলা। এর আগে নিজে নিজে অনেক কাজ করেছে, কিন্তু আসল ফিল পাইনি। আমাদের কথা চলাকালীন সময়ে বাইরে একটা দমকা হওয়ার সাথে প্রচণ্ড জোরে বজ্রপাত হলো, আর তাতেই আমি ভয় পেয়ে অনন্তকে জড়িয়ে ধরলাম, আর আনন্দ আমাকে অভয় দিয়ে বলল, আরছো মৌল, আমি আছি তো, ভয় পেজো না, তোমার কিছু হবে না। চোখ খুলে দেখলাম মোমবাতি নিভে গেছে, যার কারণে রুমটা অন্ধকারের বাসা বেঁধেছে আমার মনে হচ্ছে। তখন আমি অনন্তকে বললাম, আমার খুব ভয় পাচ্ছে, আমাকে এভাবে জড়িয়ে ধরে রেখো। কিছুক্ষণ পরে অনন্ত দাঁড়ালো, তারপর আমিও দাঁড়িয়ে বললাম, আজকের একটা নষ্ট করিস না, এসো আমরা দুজনে একসাথে একাকার হয়ে যায়। বাইরে ঝড়টা অনেকটা থেমে গেল, ভেতরের ঝড়টা আরও বেশি তীব্র হচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম, এই খেলাটা যেন যে অনন্তকাল চলে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন গল্প শোনার জন্য।